নতুন বছরের শুরুতে রাজ্যবাসীর কাছে নতুন সুখবর। হলদিয়ার ইতিহাসে নতুন পালক উন্মোচিত হলো। প্রায় 5,000 কোটি টাকার বিনিয়োগে হলদি নদীতে ড্রেজিং এর কাজ শুরু। উদ্বোধনের পর একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। এদিন বন্দর ও ইনল্যান্ড ওয়াটারওয়েজের IWAI দুটি প্রকল্পের সূচনা করতে হলদিয়া আসেন মন্ত্রী। সকালে নির্ধারিত কর্মসূচিতে মন্ত্রী যোগ দেন সন্ধ্যার মুখে। ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়ে যান দুই কেন্দ্রীয় সরকারি সংস্থার আধিকারিকরা। এদিন সকাল 1টায় হলদিয়ার পাতিখালিতে নির্মিত IWAI এর জেটি সংলগ্ন হুগলি নদীতে ড্রেজিং কাজের সূচনা করার কথা ছিল মন্ত্রীর। সেই মতো সবাই সকাল থেকে ফুল পতাকা নারকেল নিয়ে মাঙ্গলিক শুভারম্ভের অপেক্ষা করছিলেন। মন্ত্রী এসে পৌঁছন সন্ধ্যা 5টা নাগাদ। হলদিয়া থেকে বারাণসী পর্যন্ত জাতীয় জলপথে পণ্য পরিবহনের জন্য 480 কোটি টাকা ব্যয়ে মাল্টিমোডাল জেটি তৈরি হয়েছে। কিন্তু জেটি তৈরির পরেই তা চালু করতে গিয়ে দেখা যায় চ্যানেলের মুখে বড় ডুবোচর তৈরি হয়েছে। ফলে পণ্যবাহী বাস ভিড়তে পারছে না। জেটি সচল করতে ড্রেজিং এর প্রয়োজন। শনিবার সেই ড্রেজিং কাজের আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী। ওই জেটি দিয়ে বাংলাদেশেও পণ্য পাঠানো হবে। সূচনা অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে ছিলেন IWAI এর পদস্থ আধিকারিকরা। এদিন সন্ধ্যা 6:30 নাগাদ মন্ত্রী বন্দরে জওট টাওয়ারে প্রশাসনিক ভবনে এসে আধিকারিকদের সঙ্গে রিভিউ মিটিং করেন। এর আগে বন্দরের হাসপাতালে একটি অক্সিজেন প্ল্যান্টেরও সূচনা করেন। মন্ত্রীর সঙ্গে ছিলেন বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহরা, জেনারেল ম্যানেজার প্রবীণ কুমার দাস প্রমুখ। তিনি বলেন, 2024 সালের লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবাংলায় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা CAA লাগু হবেই। 6 জানুয়ারি শনিবার হলদিয়া এসে এই দাবি করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেন, এই আইন সারা ভারতে যেমন লাগু হবে তেমন পশ্চিমবাংলাতেও লাগু হবে। যারা বলছে CAA করতে দেবে না, তাদের দরকারই পড়বে না আমাদের CAA করার। মানবিকতার দৃষ্টিকোণ থেকে সমস্ত মানুষের CAA কে সমর্থন করা উচিত। এদিন তিনি অভিযোগ করেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জমি দেওয়া নিয়ে রাজ্য সরকার অসহযোগিতা করছে। তিনি আরো বলেন, সন্দেশখালীর ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী কার্যত যুদ্ধংদেহী মনোভাব পোষণ করেন। তিনি বলেন, ইডির উপর যেভাবে হামলা হয়েছে এটা ভয়ানক। পাল্টা অ্যাকশন হতে পারে বলেও তিনি হুঁশিয়ারি দেন। सर हमारी GR जेटी है कोलकाता में, जो हमारी जेटी है वहाँ से भी जाता है, वो उत्तराखंड एरिया का आता है, उसकी जेटी की तरह का है। স্যার একটু সামনে এলো। না আর আসবে না, কিন্তু সবাই একটু দূর থেকে নেবে। জাহাজটা তো আসতো। স্যার স্যার বেশি এগিয়েও না, পড়ে যাবে। ছবিটাই তো আসবে না স্যার। কি দরকার? হ্যাঁ
মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে গঙ্গা বিলাস যে অভিযান হয়েছিল তার মাধ্যমে আমরা একটা ট্রায়াল করেছিলাম যে আমরা বেনারস থেকে ডিব্রুগড় পর্যন্ত আমাদের যে গঙ্গা বিলাস চলেছে তার মাধ্যমে আমরা একটা ধারণা নিয়েছি যে কারণ বহুবার শোনা গেছে যে এর ভেতরে সিলটেশন পড়ে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। আমাদের সেই যে সফরটা সেটা সম্পূর্ণভাবে ভালো হয়েছিল। এখন বিষয় হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তাভাবনা আছে যে হলদিয়া থেকে বারাণসী পর্যন্ত এখানে ছোট ছোট ব্যবসায়ীদের, এখানে মানুষদের নিত্য প্রয়োজনীয় যাতে যাতায়াত ব্যবস্থা সুবিধা হয়, তার জন্য নদীর যে নাব্যতাকে আরও বেশি পরিমাণে সুন্দর করবার জন্য আমরা এই ড্রেজিংয়ের ব্যবস্থা করেছি। প্রায় 5,000 কোটি টাকা খরচ হবে আপনার হলদিয়া থেকে বেনারসি পর্যন্ত। এখন বিষয় হচ্ছে গিয়ে যে এই আজকে এখান থেকে হলদিয়া থেকে আমাদের এই কাটার সেকশন যে ড্রেজার আছে, 2টো কাটার সেকশন ড্রেজার দিয়ে আমরা এখান থেকে শুরু করছি, পুরো একদম বেনারস পর্যন্ত যাবে এবং এটা হচ্ছে আমাদের নিজেদের দপ্তরের কাটার এবং এরপরে আমরা পিপিপি মডেলের কাটার দিয়ে আরও 4টে কাটার দিয়ে আমরা শুরু করব এবং আমরা চাইছি যে ডিব্রুগড় পর্যন্ত যাতে আমাদের এই বিভিন্ন ধরুন শুধু মালবাহী জাহাজ নয়, সেখানে আপনার ট্যুরিজমের জন্য আমাদের ক্রুজ আমাদের পারাপার করবার জন্য আমাদের টার্মিনালগুলো তৈরি হচ্ছে, 62টা প্রায় টার্মিনাল তৈরি হবে আমাদের। তো এই এলাকাটাতে যদি আমরা এই সফলতাটাকে নিয়ে আসতে পারি, আমি মনে করি যে পশ্চিমবঙ্গ তথা এই কটা রাজ্যের অর্থনৈতিক দিক থেকে যে কটা রাজ্য থেকে আমরা বিলংস করব, অর্থাৎ গঙ্গা যে কটা রাজ্যের উপর থেকে বয়ে গেছে, তো বিশেষ করে এই কয়টা রাজ্যের উপরে ইকোনমিক্যালি সবচেয়ে বড় এফেক্ট পড়বে, এটা আমার মনে হয়। যার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির এই সদিচ্ছাকে আমরা পূরণ করতে চলেছি আগামী। টার্গেট কি রয়েছে আগামী কবে থেকে পরিবহন চালু করবেন বলে মনে হয়? না, পরিবহন অলরেডি চলছে। এটার পরিমাণ বাড়াতে গেলে আমাদের ড্রেজিংটা প্রয়োজন, কারণ নদীর সব জায়গাতে নাব্যতা সঠিক নেই। আমি তো উদাহরণ দিয়েই বললাম যে যখন গঙ্গা বিলাস গেছে তখন সেটা সুন্দরভাবে গেছে, কিন্তু আরও বেশি পরিমাণে যাতে আমরা বিজনেস বাড়াতে পারি, ভ্যাসেলসগুলোকে আমরা সঠিকভাবে যাতায়াত করাতে পারি, লোকাল বিজনেসগুলো বাড়াতে পারি, তার প্রচেষ্টা আমাদের চলছে। যার জন্যই এই আমাদের ড্রেজিং আমাদের IW এর পক্ষ থেকে এটা করা হচ্ছে। আমাদের সঙ্গে চেয়ারম্যান, এখানের ভাইস চেয়ারম্যানও আছে, আর আমাদের ভাইস চেয়ারম্যান অফ IWIও আছেন। দেখুন, আমরা প্রথম থেকেই বলে আসছি যে এই রাজ্যের প্রশাসন, বিশেষ করে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সম্পূর্ণভাবে এই রাজ্যের যে দল আছে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে, যে কারণে আজকে এই রাজ্যের প্রশাসনিক অবস্থা এবং আমাদের যে পশ্চিমবঙ্গের যে বর্তমান পরিস্থিতি, ডিসব্যালেন্স পরিস্থিতি, এটার মূল দায়ী হচ্ছে সরকার এবং পুলিশ। আজকে ইডির মতো সংস্থাকে একটা সম্প্রদায়ের মানুষ বা একটা এলাকার মানুষ বা একটা প্রভাবশালী নেতার বক্তব্যে আজকে ইডির উপরে অ্যাটাক হচ্ছে, এর একটা ভয়ানক অ্যাকশন হতে পারে আগামী, ভয়ানক একটা এর রিপিট সলিউশনে আসার জন্য একটা অ্যাকশন নেওয়া হতে পারে। তো এইগুলো পশ্চিমবঙ্গে করা মানে এখানে ডেমোক্রেসি এখানের সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে বলে আমি মনে করি। তো আগামী দিনে এই সংস্থাকে, যেহেতু এটা স্বতন্ত্র সংস্থা, অবশ্যই সেন্ট্রালের যে আছে আমাদের যে অথরিটি আছে ইডির, সেই অথরিটিকে জানিয়ে এরা ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবে। কী করবে সেটা তো আমি বলতে পারবো না, কারণ তাদের নিজের একটা সেলফ অ্যাক্টিভিটিস আছে এবং সেই অ্যাক্টিভিটিসের মাধ্যমে সেই কাজগুলো সম্পন্ন হবে। এই ঘটনার পরে কি সিএএ এনআরসি হওয়াটা খুব জরুরি বলে মনে করছি? সিএএর সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, এনআরসির সঙ্গে সম্পর্ক আছে। গতকাল অভিজিৎ গাঙ্গুলি একটা বলেছিলেন যে যারা আক্রমণ করেছে তারা কি অন্য কোথাও থেকে নৌকা থেকে পেরিয়ে এসছে, এমন একটা বলেছিলেন। দেখুন, আমি যেটা বলছি সেটা বলতে পারবো না, অনেকে অনেক কিছু বলতে পারে, আমি এমন কথা বলবো না যেটা আমি দেখিনি, তাই না? তবে এনআরসির সঙ্গে সম্পর্কিত, কারণ রেজিস্টার্ড সিটিজেন অফ ইন্ডিয়া হওয়া উচিত, ন্যাশনাল রেজিস্টার্ড অফ সিটিজেন, যেটা কিনা ভারতবর্ষে কজন লোক বাস করছে সেই সরকার যদি নাই জানতে পারলো, তাহলে সেই দেশের উন্নতি কখনো হতে পারে না।
স্বাভাবিক ব্যাপার। তো ন্যাশনাল রেজিস্টার সিটিজেন সেটা পরের কথা, এটা সিএ এর সাথে সম্পর্কিত নয়। সিএ এর বিষয় আলাদা। সিএ তো আমরা 6 ধর্মের মানুষকে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে ভাবছি। তবে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনের বিষয় সেটা পরে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। সিএ হবে, সারা ভারতবর্ষ জুড়ে হবে, পশ্চিমবঙ্গেও হবে, এটা স্বাভাবিক বিষয়। আপনি বলেছিলেন যে নির্বাচনের আগে সিএ লাগু হবে। হবে, এখনো বলছি, আপনাদের সামনেও বলছি যে নির্বাচনে 2024-এর নির্বাচনের আগে সিএ হবে, সিএ হচ্ছে, এটা ধরে রাখুন। আর যারা বলছে সিএ করতে দেবে না তাদের প্রয়োজন নেই, তো তাদের দরকারই পড়বে না আমাদের সিএ করার। সিএ তাদের জন্য মানবিকতার দৃষ্টিকোণ থেকে দেখে সিএ করা হচ্ছে, এবং সেই মানবিকতার দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয় সমস্ত মানুষের সমর্থন করা উচিত আমার মনে হয়। আরেকটা বলছি অন্যান্য- গতকাল সন্দেশকালীর ঘটনায় পুলিশ ইডির বিরুদ্ধে একটা এফআইআর করেছে। পুলিশ ইডির বিরুদ্ধে এফআইআর করে কি করে? পুলিশের ইডির তো রাইট রয়েছে। ইডি একটা সেলফ অটোনমাস বডি। যদি সে জানতে পারে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী যদি করাপ্টেড হয়, তাহলে তাকে ইনভেস্টিগেশন করার বা অ্যারেস্ট করার অধিকার ইডির রয়েছে। পুলিশ কি করে তার উপরে এফআইআর করে? পুলিশ তার নিজের জায়গা, যোগ্যতা এবং নিজের পজিশনকে ভুলে যাচ্ছে, দলদাস হয়ে কাজ করছে, যার জন্য পুলিশকে বিভিন্ন জায়গা থেকে ধিক্কার পেতে হচ্ছে। পুলিশকে কেউ মানছে না, এবং আগামী দিনে এরকম চলতে থাকলে আরো ভয়াবহ পরিস্থিতি হবে পুলিশের এগেনস্টে। ইডি বলছে বাংলাদেশে তার অবাধ যাতায়াত রয়েছে, তো বিএসএফ তাহলে এখানে কি ব্যর্থ? দেখুন, বিএসএফ এর এখানে কোথাও ব্যর্থতার কিছু নেই। এই এলাকাটা এমনই একটা এলাকা, এখানে বহু জায়গা, এখানে আপনার জলমগ্ন এলাকা। তো সেখান থেকে সব জায়গাতে তার কাটা বা ফেন্সিং দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী এতে সহযোগিতা করছে না। আপনারা ভালো করে জানেন যে ল্যান্ড আমরা যদি অ্যাডপ্ট করতে চাই তাহলে এই রাজ্যের একটা অবশ্যই সেখানে কনসেন্ট লাগছে। তো সেখানে যদি এই রাজ্যের মুখ্যমন্ত্রী সহযোগিতা না করে তাহলে এই ফেন্সিং বা বেড়া বা তার কাটার বেড়া এগুলো দেওয়া মুশকিল হচ্ছে। তো সেখানে সম্পূর্ণভাবে এই সমস্ত অ্যাক্টিভিটিসকে প্রশ্রয় দেবার জন্যে, এই সমস্ত অ্যাক্টিভিটিসকে মানে কন্টিনিউশন রাখার জন্যে আমার মনে হয় এরকম আমাদের কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা। বহুবার বলা হয়েছে, বহুবার অফিসিয়ালি রিপোর্ট করা হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রীর তাতে কোনো রকম কিছু। আর সকলেই জানে তো জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এনার কী সম্পর্ক ছিল। আজকে বনগাঁতেও যে ধরা পড়েছে তার সঙ্গে কী সম্পর্ক ছিল আমরা জানি সমস্ত কিছু। তো এটা অসত্য না, অসত্যকে ডাকতে গেলে সত্য আরও বেশি বেরিয়ে পড়বে। আরেকটা কোশ্চেন আছে, শঙ্করাঢ্যকে অ্যারেস্ট করা হয়েছে। শঙ্করাঢ্যর এই অ্যারেস্ট নিয়ে আপনি কি বলবেন? আরেকটু শঙ্করাঢ্যর সম্পত্তি লাস্ট 6-7 ইয়ার্সে, ঠিক আছে, 10,000 গুণ বেড়েছে, 10,000 গুণ সম্পত্তি। এবং সোনা পাচার থেকে শুরু করে, গরু পাচার থেকে শুরু করে, বিভিন্ন পাচার থেকে শুরু করে সে যুক্ত ছিল। ওই এলাকাটাকে একটা দুষ্কৃতির মানে আখড়া বানিয়ে রেখেছিল, ঠিক আছে। আমি আসার পরে সেটা আস্তে আস্তে কমেছে, এবং এখন ওই এলাকা শান্ত আছে। টিএমসির কোনো হারমাত, কোনো দুষ্কৃতীরা কোনো কিছু করতে পারছে না, আর সেটা সম্পূর্ণভাবে বন্ধ আছে, যেহেতু আমাকে ব্যাপকের জন্য পরিশ্রম করতে হয়েছে, ঠিক আছে, ব্যাপকের জন্য প্রোটেকশন তৈরি করতে হচ্ছে। যাই হোক, সেগুলো আছে আগামীতে, এবং তার যেটা যোগ্য স্থান সে সেই জায়গাটা পেয়ে গেছে। সামনে লোকসভা নির্বাচন, সেই জন্য কি ইডির এই কুস্তি বলে বলছে? হ্যাঁ, সামনে লোকসভা নির্বাচন, সেই জন্য ইডির কুস্তি বলে বলছে তৃণমূল। ইডির কুস্তির কি আছে? সবকিছু তারা একটা অটোনমাস বডি, তারা কুস্তি করবে না, তারা সাঁতরাবে না, তারা অ্যারেস্ট করবে, সেটা তাদের ব্যাপার, আমি কি করে বলবো। বলছি আর একটা কোশ্চেন আছে, Thank you. বলছি হলদার একটা কোম্পানি 5 স্টার, যারা হচ্ছে ইতিমধ্যে সেল ইন্ডিয়া লিমিটেড দ্বারা অভিযুক্ত, এবং এসিবি দ্বারা 3বার নোটিশ পেয়েছে, কিন্তু তারপরেও দেখা গেছে যে কলকাতা বন্দরের চেয়ারম্যান 5 স্টারের স্টিভে ডোবিং লাইসেন্স নবায়ন করেছে। সেটা কি সম্ভব? না, এটা আমি এখন ইনভেস্টিগেশন করে দেখিনি, হয়তো বা কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন
চাই চাই না না